হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ চ্যালেঞ্জার। আজকে আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কগুলো করব। 1 2 3 4 অবধি করা হয়ে গেছে। আজকে আমরা 5 নাম্বার অঙ্ক করব, 5 থেকে শুরু করব। আশা করি যে অঙ্কগুলো করা হয়েছে সমস্ত অঙ্কগুলো তোমরা করে ফেলেছো, এবং আবার ফর্মুলাগুলো আমি ডিসকাস করছি। শঙ্কু, তাহলে শঙ্কুর ছবিটা কি ধরনের হয়? এই যে এটা শঙ্কু আমাদের এই টাইপের, অর্থাৎ বরের টোপর বা ফানেল, এই সমস্ত, বা এই যে মাথাটা, আমরা পেনের মাথাটা পর্যন্ত এই যে এইটুকু জায়গা, এটা কিন্তু আমাদের শঙ্কু আকৃতি বিশিষ্ট। তো এইটাকে বলা হয় পার্শ্বতল। পার্শ্বতলের ক্ষেত্রফল, এটাকে পার্শ্বতল বলে, আর এটাকে ভূমিতল বলে। ভূমিতল, তাহলে ভূমিতলটা হচ্ছে গোলাকার অর্থাৎ বৃত্তাকার, ভূমিতলটা হচ্ছে বৃত্তাকার। এটার ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এখানে এল বলতে, আর বলতে হচ্ছে ব্যাসার্ধকে বোঝাচ্ছে আর, এটা হচ্ছে আর। আর এল এটা হচ্ছে উচ্চতা, এটাকে উচ্চতা অর্থাৎ এইচ বলা হয়, আর এটাকে এল বলা হয়, এটাকে তির্যক। এল কে বলা হচ্ছে তির্যক উচ্চতা, এল কে আমরা তির্যক উচ্চতা বলছি। খুব সুন্দর করে প্রথম ভিডিওতে এটা ডিসকাস করা হয়েছে তির্যক উচ্চতার সঙ্গে, তির্যক উচ্চতার সঙ্গে উচ্চতা, এবং এটা একটা দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ। এই যে এই অংশটা কি সমকোণী ত্রিভুজ তৈরি করছে, সেই জন্য এখানে অর্থাৎ এটা অতিভুজ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে লম্ব, লম্ব এবং ভূমি, অর্থাৎ তির্যক উচ্চতা স্কয়ার এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা একটা আমরা পাচ্ছি ফর্মুলা, অর্থাৎ এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এখান থেকে আমরা কখনো কখনো এইচ এর মান দিতে পারে, এল এর মান দিয়েছে আর এর মান বের করতে হতে পারে, বা আর এর মান দিয়েছে এল এর মান দিয়েছে এইচ এর মান বের করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, অর্থাৎ হচ্ছে যদি এইচ স্কয়ার বের করতে বলে তাহলে রুট ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এটা করলে শর্টে তাড়াতাড়ি হবে, নয়তো এইটাই, এই ফর্মুলাটাই বসিয়ে দিয়ে আমরা মানগুলো বসাতে পারি। তো যাই হোক, আমাদের হচ্ছে এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা তাহলে কি হবে? পাই আর স্কয়ার প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তনটা হচ্ছে একটু আলাদা ধরনের, 1/3 পাই আর স্কয়ার এইচ। তো আমরা শুরু করব আজকে 5 নাম্বার অঙ্ক দিয়ে। তো যারা প্রথম ভিউজ করছো, দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা আগে থেকে করে রেখেছো এবং প্রতিনিয়ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো 5 নাম্বারটা, কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, এখানে শঙ্কুর আয়তনটা হচ্ছে বলে দিয়েছে 100 পাই ঘন সেন্টিমিটার, এবং উচ্চতা, উচ্চতা বলতে এখানে এইচ কে রিপ্রেজেন্ট করছে, এইচ বোঝাচ্ছে। উচ্চতা 12 সেন্টিমিটার হলে শঙ্কুর তির্যক উচ্চতাটা নির্ণয় করা। অর্থাৎ আমাদের ছবিটা দেখো, এখানে এটা আর, এটা তির্যক উচ্চতা এবং উচ্চতা। তাহলে উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা এইচ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 12 সেমি, 12 সেমি। আমাদের শঙ্কুর আয়তন বের করতে বলল, শঙ্কুর আয়তন দিয়েছে, শঙ্কুর আয়তন, আয়তন কত? আয়তন এখানে আয়তন, আয়তন হচ্ছে 100 পাই, 100 পাই বলে দিয়েছে, 100 পাই ঘন সেমি। ধরি
আয়তনের ফর্মুলাটা কি? আয়তনের ফর্মুলাটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ধরি ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান সমান আর সেমি। তাহলে প্রশ্নানুসারে কি আমরা ফর্মুলাতে আয়তনের ফর্মুলা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু, এখানে বলে দিয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা অনুযায়ী, কিন্তু আয়তন তো এখানে আমাদের বলে দিয়েছে 100 পাই। তাহলে 100 পাই আমরা বলতে পারি, এটা মানে এটা, এই পাই পাই আমরা কেটে দিলাম। দেখো তারপর হচ্ছে 1/3 আর স্কোয়ার ইন্টু এইচ এর মান আমাদের দিয়ে দিয়েছে 12, এখানে 12 বসালাম ইকুয়াল টু 100, 3 4 12, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু 100/4, 4 25 100, অর্থাৎ আর ইকুয়াল টু আমরা কি পাচ্ছি √25, আর ইকুয়াল টু √25 অর্থাৎ 5 সেন্টিমিটার। এটা আমাদের পেয়ে গেলাম আর ইকুয়াল টু 5। এটা ব্যাসার্ধ। এইবারে হচ্ছে আমাদের তির্যক উচ্চতা বের করতে বলছে। শঙ্কুটির এখানে বলেছে শঙ্কুর তির্যক উচ্চতা। ধরি তির্যক উচ্চতা ইকুয়াল টু এল সেমি। একবারে আমরা যদি লিখি এল স্কোয়ার ইকুয়াল টু, অতএব এল স্কোয়ার ইকুয়াল টু কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ এর মান হচ্ছে 12 স্কোয়ার প্লাস আর স্কোয়ার কত 5 স্কোয়ার, অর্থাৎ 144 প্লাস 25 169। তাহলে এল ইকুয়াল টু কি হবে √169। এটা হচ্ছে কিন্তু 13 হবে। যদি না মনে থাকে তাহলে বর্গমূল করে নেবে। বর্গমূল কিভাবে করতে হয় দেখে নাও। 2 ঘর, এদিক থেকে 2 ঘর আমরা দেখবো, এক একে 1, 6 9 আসলো, 1 এর ডাবল 2। এইবারে হচ্ছে 9 আছে লাস্টে, 3 থেকে 9 7 7 49, 3 দিয়ে দেখি, 3 থেকে, হ্যাঁ 3 দিয়ে মিলে যাবে। 3 থেকে 9, 3 দুগুণ 6, তাহলে 13 হচ্ছে বর্গমূল, 13 সেমি। এটা কি হবে 13 সেমি। তাহলে তির্যক উচ্চতা কত হলো? তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 13 সেমি। এবারে উত্তর আমরা কি লিখব? উত্তর আমরা লিখব যে শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। এবার 6 নাম্বারটা দেখো। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে এত বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করো। তাঁবু তৈরি করতে, তাঁবু মানে হচ্ছে এই টাইপের থাকবে, তাই তো, অর্থাৎ শঙ্কু আকৃতির। তাঁবু হচ্ছে এটা ভূমি, মাটি, হ্যাঁ এটা মাটি, এইটা হচ্ছে তাঁবু। এটা এই যে উপরে পোর্শনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তাঁবু।
তো ভূমিতলের এই যে তাঁবুটা, এই যে উপরের অংশটা দেখা যাচ্ছে, এই তাঁবুটাতে ত্রিপল লেগেছে, ত্রিপল দিয়ে তাঁবুটা তৈরি করা হয়েছে। সেই ত্রিপল লেগেছে কতটা? ৭৭ বর্গমিটার, অর্থাৎ পার্শ্বতল। ওপরের যে তলটা রয়েছে সেটাকে পার্শ্বতল বলা হয়। পার্শ্বতলের ফর্মুলা কি? পাই আর এল। পাই আর এল। এখানে ধরি ভূমিতলের ব্যাসার্ধ তলের ব্যাসার্ধ সমান সমান আর মিটার। ধরি ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান আর মিটার। এইবারে হচ্ছে ব্যাসার্ধ, তির্যক উচ্চতা কিন্তু দিয়ে দেওয়া আছে। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা সমান সমান, তির্যক উচ্চতা এল, এল ধরা হয়। এল সমান সমান এখানে বলে দিয়েছে তির্যক উচ্চতার মান কত? 7 মিটার, 7 মিটার। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল মিটার, বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে কত দেওয়া আছে? প্রশ্নানুসারে আমাদের পাই আর এল মানে দেওয়া আছে ৭৭ বর্গ মিটার। পাই মানে 22/7, আর মানে হচ্ছে 7, আর মানে আর কি দেওয়া হচ্ছে? না, আর দেওয়া নেই, আমাদের আরটাই বের করতে হবে। আর এল দেওয়া আছে 7 মিটার ইন্টু ইকুয়াল টু 77। তাহলে এই 7 কেটে গেল। আর ইকুয়াল টু 77/22। এখানে 11 দিয়ে 7 11 77, 2 11 22, অর্থাৎ আর ইকুয়াল টু 7/2। অর অর আর ইকুয়াল টু 7/2, এটা কি? মিটার। অর্থাৎ ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? আর ইকুয়াল টু 7/2 মিটার। ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7/2 মিটার। এইবার এইবার আমাদের ভূমিতলের ক্ষেত্রফল বার করতে বলছে। ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? তাহলে এইটা আমাদের পাই আর এল, এটা এল, এটা এইচ, এটা আর। ভূমিতলের ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার, বৃত্তাকার পাই আর স্কয়ার। পাই মানে হচ্ছে 22/7। এটাকে আমি দশমিকে নিয়ে আসলাম না কেন? এখানে বসাবো বলে। 7/2, 7/2 ইন্টু 7/2 করলাম। তাহলে 7 কেটে গেল 2, একটা 2 কেটে গেল 11 হলো। তাহলে 7 11 77, 77/2, অর্থাৎ হচ্ছে কত? 2 3 6, 2 8 16, 17, 2 5 10, এত বর্গ বর্গ মিটার। বাস সংখ্যাটা হয়ে গেল আমাদের। তাহলে আমাদের ভূমিতলের ক্ষেত্রফলে কিন্তু বের করতে বলেছে। ভূমিতলের তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে উত্তরে আমরা কি লিখব? উত্তরে লিখব
তবে তাঁবুটির ভূমিতলের তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল 38.5 বর্গ মিটার। ওকে, এইবার হচ্ছে 7 নাম্বারটা দেখো। একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ আমরা বের করে নিব 7। তাহলে ব্যাস কত? ব্যাস দেওয়া আছে, ভূমিতলের ব্যাস 21 মিটার। 21 মিটার। এখান থেকে আমরা কি বার করব? ব্যাসার্ধ বের করে নিব। ব্যাসার্ধ আর ইকুয়াল টু 21/2 মিটার। এভাবেও রেখে দিতে পারি, নয়তো এটাকে দশমিকেও নিয়ে আসতে পারি, কোনো অসুবিধে নেই। তারপর হচ্ছে এভাবেই আমি রেখে দিলাম। উচ্চতা কত? উচ্চতা h ইকুয়াল টু দেওয়া আছে 14 মিটার। এখানে 14 মিটার, দেখো 14 মিটার দেওয়া আছে। আমাদের কি করবে? প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে পার্শ্বতল রং করবে। তাহলে পার্শ্বতলের কি লাগবে? ক্ষেত্রফল লাগবে। পার্শ্বতলের ক্ষেত্রফল লাগবে, এটা আর এটা এল ধরি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। অর্থাৎ তির্যক উচ্চতাটা লাগবে। তাহলে তির্যক ধরি, তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতা ইকুয়াল টু এল মিটার। তাহলে আমরা কি জানি? তির্যক উচ্চতাই আমাদের বের করতে হবে। উচ্চতা দেওয়া আছে, অতএব এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ এর মান কত? 14 স্কোয়ার প্লাস 21/2 এর স্কোয়ার। আমরা দশমিকেও আনতে পারতাম, 24-এ 14 স্কোয়ার মানে 196 প্লাস 21 স্কোয়ার মানে হচ্ছে 441 আর 4 2 দুগুণ 4। এই 4 লসাগু হলো 4 6 24, 4 নং 36, 37 38, 4 একে 4, 5 6 7, 784 প্লাস 441 গোটাটা রুট। তাহলে 4 একে 5, 8 4 12, 7 4 11 আর একে 12/4। এটা আসলো। এটা রুট ওভার 1225-এর বর্গমূল করতে হবে। 1225-এর বর্গমূল কিভাবে করব? 2 ঘর 2 ঘর। তাহলে 3 থেকে 9, 9 10 11 12, 3 2 5 চলে আসলো। 3 এর ডাবল 6, তারপর 5 লাস্টে আছে, মানে 5 দিয়ে আমরা চেষ্টা করব। 5 5 25, 5 6 30, অর্থাৎ 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 6 30 একে 32, তাহলে 35 হলো। তাহলে এল ইকুয়াল টু, এই রুট ওভারের জায়গায় আমরা কি রুট ওভারটা তুলে দেব, আর এখানে থাকবে 35/4। 4 মানে হচ্ছে 2, 35/2। তির্যক উচ্চতাটা আমাদের 35/2 বেরোলো, অর্থাৎ এটাকে 17.5ও বলা যেতে পারে। কিন্তু এরপর আমাদের পার্শ্বতলটা কি করবে? রং করবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা আগে বের করব। অতএব
এটা মিটার। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল কি? পাই আর এল। পাই মানে 22/7, আর মানে কত? আর হচ্ছে 21/2, এল মানে হচ্ছে 35/2 বর্গ মিটার। এইবার বলছে, আমি এভাবেই রাখলাম, এইবার বলছে প্রতি বর্গ মিটারে 1.50 টাকা হিসাবে খরচ হচ্ছে। প্রতি বর্গ মিটারে 1 দশমিক অর্থাৎ 1.5 টাকা খরচ হলে মোট খরচ কত হবে? ওই যে ক্ষেত্রফলের সঙ্গে তাহলে কি মনে করো 5 বর্গমিটার, ক্ষেত্রফল 5 বর্গমিটার, এক এক বর্গমিটারে 1 টাকা 50 পয়সা, তাহলে 5 বর্গমিটারে কি হয়? গুণ হয়ে যায়। এখানে আমাদের ক্ষেত্রফলটা এটা, তাহলে এটা 1 বর্গমিটারে খরচ হচ্ছে, তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে? গুণ হয়ে যাবে। 22/7 ইন্টু 21/2 ইন্টু 35/2 ইন্টু 1.50 বাই এটা এটা কিন্তু আমি দশমিক এখানে তুলে দিচ্ছি। আচ্ছা, 7 7 3 21, ঠিক আছে। এবার 2 11, নিচে 2 আছে, এটা দশমিক তুলে দিতে পারি, এই দশমিক তুলে দিলাম, তাহলে 0 এটা থাকলো। আর ভাগ তো দিতেই হবে। 2 5, আচ্ছা 5 3 15, 5 2 10, অর্থাৎ হচ্ছে নিচে থাকলো 2 2 4, আর উপরে কত হলো? 35, 3 3 11, অর্থাৎ 3 থেকে 9 9 11 99, 99 35 কে 99, এদিকে আমি গুণটা দেখিয়ে দিচ্ছি, 35 কে 99 দিয়ে গুণ, 5 নং 45, 3 নং 27, 27 28 29 30 31, যেহেতু আবার 9 দিয়ে একই জিনিস হবে। 5 6 3 একে 4 3, অর্থাৎ 34 34 65, এটা কি টাকা। এবার 4 দিয়ে ভাগ দিয়ে দিই, আমরা এখানেই 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম আমি, তাহলে কত হলো? 4 8 32, 4 8 32, 2 আসলো, 6 কেটে নিয়ে আসলাম, 4 6 24, 4 6 24, আর থাকলো 2, আবার 5 নিয়ে আসলাম, তাহলে 4 6 24, 1 দশমিক দিয়ে 0 নিলাম, 4 2 8, এবার 2 দশমিকের জন্য 0, 4 5 20, ঠিক আছে। এইটা তোমরা রাফে করে নিতে পারো, এটা রাফে করে নিতে পারো, আমি এখানেই দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে কত হলো? 8 6 6 দশমিক 25 টাকা, তাহলে মোট খরচ হচ্ছে 866 টাকা 25 পয়সা। তাহলে উত্তরের জায়গা তোমরা উত্তর লিখে নেবে। কিভাবে লিখবে? তাঁবুটির তবে এত টাকা হিসাবে পার্শ্বতল রং করতে এত টাকা 866.25 টাকা খরচ পড়বে। এবার 8 নাম্বারটা,
বলছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, ব্যাসার্ধ পেয়ে যাব। খেলনাটি বক্রতল প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে পালিশ করতে এত টাকা খরচ পড়লো, অর্থাৎ এক এক বর্গ সেমিতে 2 টাকা 10 পয়সা হিসাবে 429 টাকা খরচ পড়লো। তাহলে কত বর্গ সেমি সেটা আমরা বের করে নিতে পারবো, সেটাই হচ্ছে বক্রতল মানে পার্শ্বতল। বক্রতল মানে এই যে এটা হচ্ছে পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমেই আমরা বের করে নিব কত বর্গ সেমি খেলনাটার বক্রতলের ক্ষেত্রফলটা কত সেটা বের করে নেব। তাহলে 2.10 টাকায় পালিশ করা যায় 1 বর্গ সেমি। 1 টাকায় পালিশ করা যায়, এটা একবারে ভাগ দিলেও হবে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। 2.10 এবং এটা হচ্ছে 429 টাকায় পালিশ করা যায়, এটা আমরা ভাগও দিয়ে দিতে পারি ডিরেক্ট। 1 গুণন 429 ডিভাইডেড বাই 2.110, অর্থাৎ দশমিক আমি তুলে দিলাম, এখানে 0 0 কেটে গেল। এবারে 3 দিয়ে দেখো, 7 দিয়ে যাবে নাকি, 742 যাবে না, 7 দিয়ে যাবে না, কিন্তু 3 দিয়ে যাবে। 3 7 21, 3 7 21, 3 একে 3, 3 একে 3, তারপর হচ্ছে 3 4 12, 3 3 9, আর যাবে না, এভাবেই থাকবে। 143.0/7 বর্গ সেমি। এটা আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, এটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে কি পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। এক 4 3 0/7 বর্গ সেমি। ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে, এখানে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 10, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10/2 সেমি, অর্থাৎ 5 সেমি। 5 সেমি, ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। আর দেওয়া আছে, এখান থেকে আমরা এল পেয়ে যাব, পার্শ্বতলের ক্ষেত্রফল এটা দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাই আর এল ধরি, এখানে লিখিনি আমি, ধরি তির্যক উচ্চতা এল সেমি। তাহলে পাই আর এল ইকুয়াল টু, এই যে এই ক্ষেত্রফলটা পার্শ্বতলের ক্ষেত্রফল, 143.0/7, और 22/7, পাই মানে 22/7, আর কত, আর আমাদের দেওয়া আছে 5 সেন্টিমিটার। এল আমাদের বের করতে হবে ইকুয়াল টু 143.0/7। গুণ আকারে থাকলে নিচে নিচে, এক সাইডে থাকলে নিচে নিচে কাটা যায়, এই নিচে নিচে আমি কেটে দিলাম। এল ইকুয়াল টু 143.0 ডিভাইডেড বাই 22 ইন্টু 5। এটা 10 করে করলে ভালো হতো আরো, যাই হোক। 5 5 5 2 10, 5 8 40, 5 6 30,
এবার 2 দিয়ে যাবে 2 11, আর এটা 2 দিয়ে হচ্ছে 2 একে 2, 2 4 8, আর 2 3 6। এবার 11 দিয়ে 11 কে 11, 3 3 11 33, 11 কে 11, 3 11 33। অর্থাৎ এখানে এল আমরা পাচ্ছি, অর এল পাচ্ছি 13 সেমি। এখানে এল আমরা কিন্তু পেয়ে গেলাম। এল মানে তির্যক উচ্চতা। এবার খেলনাটির উচ্চতা কত? আমাদের এইবারে আমরা এখান থেকে যে সম্পর্কটা ছিল সেখান থেকে আমরা তির্যক উচ্চতা বের করেছি, কিন্তু আমাদের উচ্চতা বের করতে বলছে। তাহলে উচ্চতার ফর্মুলা কি? এইচ স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ উচ্চতা, ধরি উচ্চতা এইচ, আমরা সিম্বলটার জন্য ধরে নিলাম, ধরি উচ্চতা এইচ সেমি। তাহলে একবারে আমরা এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখতে পারি, এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লিখতে পারি, বা একবারে কিভাবে লিখবো তাহলে? এইচ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার, তির্যক উচ্চতাটা বেশি তো সেই জন্য হচ্ছে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা আমরা ডাইরেক্টলি লিখতে পারি, নয়তো ওই ফর্মুলাটা যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার এভাবে করতে পারি। তাহলে এল এর মান কত বেরোলো? 13, 13 স্কোয়ার আর মাইনাস 5 স্কোয়ার, তাহলে 13 169 মাইনাস 25, অর্থাৎ 144। 144 কার বর্গমূল? 12 এর বর্গমূল। এখানে আমরা দেখে নিতে পারি 144 মানে 1 একে 1, 44 চলে আসলো, 1 এর ডাবল 2, 2 দুগুণ 4, 2 দুগুণ 4। এই হচ্ছে আমাদের এত সেমি। তাহলে আমাদের উচ্চতাটা কিন্তু পেয়ে গেলাম। এই যে খেলনাটির উচ্চতা কত হিসাব করো, তাহলে উচ্চতা এইচ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এবার খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, তাহলে কত ঘন সেমি কাঠ লাগা মানে আয়তন, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। অর্থাৎ 1/3 পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার, আর বলতে হচ্ছে 5 ইন্টু 5, এইচ হচ্ছে কত বেরোলো? 12। মানে কেউ কাটা যাবে না এরকম একটা মান। মানে এবার বসে বসে আমাদের কিন্তু গুণ করতে হবে। আচ্ছা, 3 দিয়ে এটা কাটটা যাবে, 3 4 12, ঠিক আছে। এইবার হচ্ছে 25, 4 25 100, অর্থাৎ 22, এটা 22 0 0 বাই 7। এবার এটাকে ভাগ দিয়ে দিই, দেখো 25 ইন্টু 4 মানে 100, আর 22 তাতে কত? 2200 হবে। এবার হচ্ছে 2200কে আমরা ভাগ দিয়ে দিব 7, 7 দুগুণ 7 দুগুণ 14, কেন 7 3 21, 21 1, এবার শূন্য চলে আসলো, 7 একে 7, 3, আবার শূন্য কেটে নিয়ে আসলাম, 7 4 28, এবার 2 আসলো। তাহলে এরপর হচ্ছে আমাদের আসলো কত? 314 পূর্ণ 2 এর 7 ঘন সেমি। তাহলে আমাদের উত্তরে কি হবে? উত্তরে আমাদের হবে যে খেলনাটির উচ্চতা, খেলনাটির
খেলনাটির উচ্চতা, খেলনাটির উচ্চতা 12 সেমি, 12 সেমি এবং আয়তন, আয়তন 314.2 ঘন সেমি। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। খুব ভালো করে অঙ্কগুলো করে ফেলবে। থ্যাংক ইউ।